হাসিনার ফ্যাসিবাদী শাসনে বৈষম্য ও নির্যাতনের শিকার জনগণও নেমে আসে রাস্তায়। আন্দোলনে যুক্ত হন সব শ্রেণী পেশার মানুষ। ৩৬ দিনের আন্দোলনে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এর আগে প্রাণ হারান হাজারেরও বেশি মানুষ। আজ ১ জুলাই ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা পরে রূপ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে। ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে পতন হয় ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলন কোটা সংস্কারের মধ্য দিয়ে শুরু হলেও সেটি মূলত আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের রায়ে ২০১৮ সালে বাতিলকৃত কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের অভিযোগ ছিল স্বাধীনতার ৫৩ বছর পর কোটার মতো একটি বৈষম্যমূলক প্রথার কারণে চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। বৈষম্য নিরসনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ১ জুলাই থেকে লাগাতার আন্দোলনে নামেন তারা। শুরুতে শেখ হাসিনা সরকার বাধা না দিলেও পরে শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করে, আর এতে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। এই অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সরকারের দমনপীড়নে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হলে আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় ক্ষুব্ধ জনগণ। হাসিনার ফ্যাসিবাদী শাসনে বৈষম্য ও নির্যাতনের শিকার জনগণও নেমে আসে রাস্তায়। আন্দোলনে যুক্ত হন সব শ্রেণী পেশার মানুষ। ৩৬ দিনের আন্দোলনে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এর আগে প্রাণ হারান হাজারেরও বেশি মানুষ। জুলাই আন্দোলনের ২ বছর পর কেমন আছে বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তরে এই সমন্বয়ক বলছেন, প্রত্যাশিত বৈষম্য দূর না হলেও রাজনৈতিক দমনপীড়ন কমেছে। মানুষের যে অধিকার, সেই অধিকারের জায়গা পুরোপুরি এখনো নিশ্চিত হয়নি, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা অনেকটাই বদলেছে এবং রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক যে পরিবেশ সেটি পূর্বের যে কোনো সময়ের চাইতে এখন বেশি বিদ্যমান আছে। তো এটি আমাদেরকে আশা জাগায় যে বাংলাদেশ সামনের দিনগুলোতে সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় প্রশ্নে সকল শ্রেণী পেশা এবং রাজনৈতিক গোষ্ঠী ঐক্যবদ্ধ থাকবে। আর রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনের ক্রেডিট নিয়ে দ্বন্দ্ব সাধারণ মানুষের কাছে জুলাইকে কিছুটা মলিন করেছে। ওই যে ছন্দপতন শুরু হয়েছে, সেখান থেকেই যে আন্দোলনটা সকল মানুষের সকলের অংশ নেয় আন্দোলন, সবাই যেটাকে নিজেরা ক্রেডিট নিচ্ছে, নিজেরা একটা কর্তৃত্ববাদ ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, সেটা ডাইভার্ট করতে গিয়ে এই কর্তৃত্ববাদ ফেসিবাদ পরবর্তী যে নতুন বাংলাদেশ নির্মাণের জায়গাটা, সেইটাতে কিছুটা আগ্রহ হারিয়ে ফেলে ওই সাধারণ মানুষজন যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। বৈষম্যহীন বাংলাদেশ না হলেও গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে, যা ইতিবাচক বলে মনে করেন তিনি। প্রত্যাশিত সংস্কার আশাটা করেছিলাম, রাষ্ট্র নতুনভাবে নির্মাণ করব, সেটা যে ফুললি ব্যর্থ হয়েছে আমি এটা বলবো না। এই যে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন হচ্ছে, এটাও কিন্তু জুলাই আন্দোলনের অংশ। বিশ্লেষকদের অভিমত, দেশের মানুষ শেখ হাসিনা সরকারের অপশাসন, দুর্নীতি, প্রতারণামূলক নির্বাচনে ক্ষুব্ধ ছিল। ফলে অনিবার্যভাবেই ছাত্রদের হাত ধরেই আসে জুলাই আন্দোলন, যা পরে রূপ নেয় গণঅভ্যুত্থানে। এই রাজু ভাস্কর্য, শাহবাগ চত্বর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজ কেবল প্রতিবাদের প্রতীকী নয়, বরং একটি সুন্দর বৈষম্যহীন স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেই প্রত্যাশার ঝুলি পূর্ণ না হলেও বিফলে যায়নি। মাসুদুল আবনী, নিউজ 24, ঢাকা।